কংগ্রেসের নবগঠিত সদস্যদের নিয়ে এক সভার আয়োজনের মাধ্যমে আগরতলাস্থিত মুক্তধরা হলে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পদাধিকারীদের নামের তালিকা এবং তাদের কর্মসূচির আলোচনা সভা অনুষ্ঠিত করেন। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি নবগঠিত করা হয়েছে। নবগঠিত কমিটির বর্ধিত সভা আয়োজিত করা হলো বুধবার আগরতলাস্থিত মুক্তধারা হলে। উক্ত কার্যকারী কমিটির যারা পদাধিকারী সদস্য এবং কংগ্রেস দলের বিভিন্ন শাখা বিভাগ এবং বিভিন্ন সেলের বিভিন্ন সদস্যদের নিয়ে আজ বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছিল। উক্ত সভায় কংগ্রেস সভাপতি আশিস সাহার একান্ত সাক্ষাৎকারে জানা যায়, এই বৈঠকের মূল উদ্দেশ্য দলীয় কর্মসূচি নতুনভাবে রূপায়ণ করা এবং 2024-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস দলকে শক্তিশালী করে তোলা। কংগ্রেস সভাপতি আশিস সাহার মন্তব্যে যতটুকু জানা যায়, ত্রিপুরা কংগ্রেস বর্তমান পরিস্থিতিতে অনেকটাই দুর্বল। 2024 নির্বাচনের আগে শক্তিশালী করে তোলাই ওনার মূল উদ্দেশ্য। হয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি নবগঠিত হয়েছে। নবগঠিত কমিটি এটা বর্ধিত সভা। এই সভায় কংগ্রেস কার্যকরী কমিটির যারা পদাধিকারী সদস্য এবং আমাদের শাখা বিভাগ অন্যান্য সেল সমস্ত বর্ধিত সভায় সমস্ত পদাধিকারীদের নিয়ে আজকে এই সভা অনুষ্ঠিত হচ্ছে। এই সভায় দলীয় কর্মসূচি রূপায়ণ এবং আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে লোকসভার যে প্রস্তুতি, এই প্রস্তুতিকে সামনে রেখে আলোচনা হয়েছে। এই সভায় যারা উপস্থিত হয়েছে বিভিন্ন নেতৃবৃন্দ তাদের বক্তব্যের মাধ্যমে দলকে শক্তিশালী করার জন্য দলের সমন্বয় গড়ে তোলার লক্ষ্যে এবং শৃঙ্খলাবদ্ধ একটা রেজিমেন্টেড ফোর্স হিসাবে এই রাজ্যে কংগ্রেস দল যেন আত্মপ্রকাশ করতে পারে সেই লক্ষ্যে কাজ করার অঙ্গীকার। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।